এক রিক্সাওয়ালা তারে কেড়ায় জানি বুঝাইছে এই ফি আগুন না ফি কি ফি আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না কিতা এটা আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তে রিক্সা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না জান্নাতের মুখও দেখতা না একটা লাইন যে ধরতাছো না কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলি কালবার ঘুরতে গেছে এতে চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান ফললে তো এই ফিরের কাছে মুড়ি দিলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল দেওয়া খারাপ কি হেতে গেছে হুজুরের কাছে মুড়ি দিত তো তে গেছে বলে হুজুরও তার তে গেছে বলে হুজুরও তার মুড়িদ করাইছে বলে লোকের যে দালাল 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 কিলাল কিলাল দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে দেহত রইছে মুড়ি দইছ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল তে ফকর হাত দিছে তার ফকরও অনেক জাতের টেহা আছে 10 টিক্কা আছে 20 টিক্কা আছে তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবি না তে যে আটকা আটবার করছে 500 টিক্কা নোট বাড়ি গেছে 500 টিক্কা বাড়ি গেছে তার নাই আর একটা মরসা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাইয়া এই দিনও কামাই করন কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে হয়তো পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরেরা তো হুজুর খেয়াল রাখতো হুজুরে কয় মুড়ি ধইছ হাদিয়াও দিছ আসি মরণী জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হয়েছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা ওষুধ আনছে ওই ওষুধ আনাম কেমনি মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকা লুট বাড়ি গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন তো সে কাটা কই হুজুরে কইছে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো গা মরণের জীবনে হুজুরে আমার লগে আছে বেরিয়েছে দুনিয়ার চালাক বেরিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না সপ্তাহখানেক পরে কয় হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণের জীবনে থাকবো 1 সপ্তাহ তো হইছে বুড়ির যে হইছে সামছেন গিয়া অহন আপনার চিনে নি অহন আপনার চিনে নি কিন্তু গুড়ান দিয়াই তো হ্যাঁ আইসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম তো ফেললাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে না বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর সার না মনে করিয়া কসকিচ্ছা হুজুর না বাবা মনে পড়তেছে না তো টেহারা দিয়ালাম সপ্তাহখানে কইছে মনে নাই কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করণ লাগতো না টেহা দিয়াল আমার টা দিয়ে লাইন করে যায় আমি যে করণ টেহা লাগতো না আমার মুড়ি তো লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে দাদা ফিরসা বলে তোমার পথ প্রদর্শক তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো না ঠিক ঠিক আমি এখন আপনাদের রসুলপুরে আছি আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি ভাই আমি রসুলপুর কেমনে যাব কেন জিজ্ঞেস করছি আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে এক সোজা রাস্তা হলে তো বিশ্বরূপে নাসিরনগর যাওয়ার লাগে এক সোজা গেলে যদি তো সামনে আইয়া বামে হাসপাতাল মুড়েতে বামে তয় না হইল রাস্তা অনেক কিছু সোজা রাস্তার লোকে যাই হোক এই যে চিনলাম না এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না এই জন্য ভুল করতে চাই নাই বারবার জিজ্ঞেস করা লেগেছে সামান্য
আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফৈজি, আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি, পার্শ্ববর্তী দিক দিয়ে এসেই এক জায়গায় রসল মাহফিল করে গেছে। হ্যাঁ, করাতকান্দি। আচ্ছা, ও একটা করাতকান্দি, ও গাছকান্দি, ও চিরন দিয়ে না কথা কেন? হ্যাঁ, এই করাতকান্দি আমি এসে গেছি। এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে? কয়জন? 5 জন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনদিন আমরা যাই নাই, জান্নাত কোথায় জানি না, অথচ যেতে চাই। আবার চিন্তা করে দেখেন কত মানুষকে, কত জনকে, কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই মসজিদের ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত দে, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, আমি দোয়া মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই? তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হলো দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? এটা নিশ্চিত, আপনার আবার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, রফিক সাহেব করুক, ইমাম সাহেব করুক, অটোওয়ালায় করুক, রিক্সাওয়ালায় করুক, ভগিন্নি বেডি করুক, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ তো আপনার আন্তাজ আছে না? আমার লোকে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া করবেন, আল্লাহ যা করে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কেমন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় একটু চুপ করে থাকেন, কয়ে নেবে দুই-একবার না বারবার, কয়েকবার না সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয় 3 বার। মনোযোগ দিয়ে শুনেন না, আপনি চাইয়া রয়েছেন, চিন্তা করতে আছেন, দরজাটা জানি লাগাইছেন। মন, প্রাণ, দেহ সব এখন রাখে, বাড়ি দিয়ে দরজা রাখো, নাহলে আগ করাই রাখো। আপনি এখন তো পূজা করবেন না। কম সুবহানাল্লাহ। দোয়া কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত, উদউনি আস্তাজিব। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবো? আল্লাহ কয় উদউনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমরা দিই এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ যেন জাগার ঠাড়া করে মরে দেখা বাদ দিয়া যে বইয়া করে উত্তর হয়েছে।
লাউ গাছটা বেড়ে গেল এমনি বদুয়া দিতেছে দিয়া দেহে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আবার তাজা হয়ে উঠছে। তো দোয়া দি কবুল হইল না? দোয়া কবুল হয় 3 ভাগ, কয় ভাগে? 3 ভাগে। একের সাথে সাথে ওখানে জায়গা আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বারুতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ। হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইলো বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারপর সবাই মিল্লা দোয়ার আয়োজন করছে যেন আল্লাহ বৃষ্টি দেয়। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম হইয়া হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করতে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটির সময় কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদের বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজা এরপরে বাইতেছে। এইরকম হইতো নি আগে? কতক্ষণ হইতো নি? তখন হয় না করে খাইচত, আমরা খাইচত খারাপ, ঠিক কিনা কও? ঠিক খারাপ। আমরা দোয়া করি হইলে হইতে পারে না হইতে পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতে না তো দিব কারে, এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় হচ্ছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা ছাতি দেবো, কি দাও? কি দাও? মায় কইছে ছাতি দিয়ে কি করবি? যে ঠান্ডা রোদ, তুই ছাতি দিয়ে কি করবি? মা হচ্ছ না তুমি কি কাজ? আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করলো, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোড়া ফলে ঠান্ডা লেগেছে গিয়া, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনি ভাই? সুবহানাল্লাহ কোনটা কেন? তার চিন্তাটা কি? তার চিন্তা হইলো বৃষ্টি হবেই, ভিজলে তার ক্ষতি হইব, এর লেগে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস ক্রিয়া করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক না? কিন্তু সন্দেহাতি একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে মেঘে সেগে বিজয় মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা আপনি আপনি মুরব্বী ভাববার শুনতেন, এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মোর্চা দিয়ে লাইছে। মারহাবা বলো না কেন? যেই কথাটা কইতাম ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগে বিদ্যা বড় বড় আল্লাহ রলিরা ইয়া দোয়া করতো, খেতেতে মারেতে ম্যাগে বিদ্যা সবাই বাইতে তৈরি হলো, লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়া না? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, এবারে দেখেন তো কোন একটা রাজা
গিয়া বিমান উঠলাম লাগবে আল্লাহ কইরা লগে লগে না আপনি বাঞ্জিব মুমেতে কইব তারা এক দেড় মাস কেমনে চলবে একটা বুঝ দিয়া যাবো ফিটটা সেক্টর দিলে সান্ত্বনা দিব এলাকার মানুষকে মাপ সাফ লইব এলাকা এই দোয়া লগে লগে কবুল করা যাইতো না এটা কিছু টাইম না কি খেলা আল্লাহ এলাকায় দোয়া কবুল শুধু লগে লগে আচ্ছা আপনি যদি কম আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া অনেক দিন না গিয়া মারা গেল হ্যাঁ আবার আরেকটা রহস্য আছে এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে না গিয়াও হাজির না গিয়াও হাজির বালায় না এটা তো বালায় না মেহনত নাই পেহা নাই কিচ্ছু নাই এবারে গিয়ে দেখবো আলহাজ আচ্ছা আলহাজ তো যেমন তোমার মরহুম তো জঘন্য কথা তো শুনছেন না একটা কথা মনে করছে রেখে কইলে কা একবার বাংলা শিক্ষিত যে তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ তো এবার আয় দোয়ার মোরসান যেবার মারা গেছে মরহুম আব্দুস সামাদ এবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি কত তো সত্য যেহেতু এবারে নাই এবারে তো মরহুমে যেটা বাড়ায় বাড়ি কইরা তাহলে মরহুম মোহাম্মদ আবুল কালাম তো আর্টিস্টে ও মরহুম দোলেহে মারা গেলে কত এত কথা শিখেছি মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে সারনাতিক সুন্দর মরহুম ব্যক্তি আমি যাতা না মরা তোর জিজ্ঞেসে করবে মরহুম লিখতে বইয়া থাকার না যা করে করবো যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লিখতে বইয়া হজ না কইরা যদি আল্লাহ আমাদের আলহাজ দেহে আমাদের কোনো আপত্তি আছে এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়াও এবারে দেখবো হাজির না আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির নেই উঠে দিয়েছে হজ কইরাও হাজির না এটা এটা চিনার দরকার আছে নাকি না হজ কইরাও এবারে হাজির হতে পারলো না কারণটা কি কারণ হলো আল্লাহ সবাই করে সবাই قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سبحان الله আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনো তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও যারা আল্লাহওয়ালা হইতে চাও কোন হে নবী আপনি বলে দেন অর্থাৎ আপনিও বলেন যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে সুবহানাল্লাহ কি বলতে হবে ইন্না সালাতি বলে দাও আমার নামাজ সুবহানাল্লাহ সুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে আজ আমরা গভীর ফেলছি অনলাইন লগে লগে কথা কই মারহাবা পানা মারহাবা আজকে আমরা ওয়াজ চলতে থাকবো আমরা গভীর ফেলছি আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে থাকবো নাকি না 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 শুধু আমার দিকে চাইয়া থাকবে হ্যাঁ এদিক সেদিক চা নতুন মারহাবা বলো আমার দিকে সাউন্ড ছাড়া কোনো সারা সাউই নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন তাহলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন কারণ মানুষের মনোযোগ যেদিকে নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে আমিন কর আমিন জোরে কর আমিন যে কথাটা কথা বুঝতাম যা আল্লাহ কয় বলো আহা বলো আমার নামাজ
বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটাকে আমি বলতেছি না, আল্লাহ কোয়াইতেছে, আল্লাহ কোয়াইতেছে আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লোকে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায় তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? রিক্সা যাইতে লইছি, গাও লাগছে, দেখতে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ির কাছে তুমি রাস্তার মাইদি দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের কথা বলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলবা, কোরআনের বিরুদ্ধে চলবা। কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব না, এই দিন কি আসেনি? এই আশা দোহান ভাই এখানে চাইরা দেন, এই দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, আমরা তো কথা এগুন দিয়ে ঢুকে হেগুন দিয়ে আবার আওয়াজ পান, আওয়াজ আছে রে, আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা খরচ করে তুমি মাইরের জায়গা করবা, মাইর করবো, সেখানে এটা নিয়ে কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি করবে, তারটাও করবে হাতে করবে, এক জায়গার থাও একজনের ফিটা খাইবে ভালো, দৌড়ু ফিরতা ফাতলা ফিটা করবো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কো, এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? মানে বুঝে গেল আমার আব্বা কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে, এতে কি আসে না? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান না, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কারা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কি কথা বলো? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার হজ কার জন্য, বুঝতে কথা লাইন উপরে গেছেন কইলাম, হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়ে শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য, বিয়েও আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম আল্লাহ রাখছে দেখতে তো আমরা বিয়ে করছি, এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি, আমরা বিয়ে করানোর ঠেয়া দিতে ঠিক রে? সবাই বলো মারহাবা। আমার যা কিছু কার জন্য না, আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝবে বাচ্চা, আজ একটা বুঝলো বাচ্চা, ওয়াজ আবার বুঝে না কেনে মানছে, আজ করে গুইয়া রুগী আনতাছে। 4টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গোস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নল দিয়া, ঠিক কিনা কও? না বুঝো আত্মবা আবার বুঝাইয়া কোয়া হইব। আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ 4টা জিনিসের কথা আমরা কইলাম, নামাজ, কুরবানি, জীবন, বড়। আল্লাহর যে কি জীবন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কথা তো আমরা হলো ধর্তা ব্যাপার, সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বোঝানো। আচ্ছা দিলে হুজুরেরা কেমনে বলবো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করার, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করার, এই সব কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ধারা, কয় ভাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে।
কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কই দুইটা জিনিস কইছি যা বুঝনে বুঝালাইছ, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব দুইটা, এই দুইটা শব্দ কিন্তু রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব গাইয়া বসে এটা দিচ্ছে। তারপরে কয় আমার কুরবানি, এখানে আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই বসে না। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার বড়, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবটি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তুমি তারা ভাব বসেনি, জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন তার জন্য করবেন। আমি যে কইলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি, হজ করে আইব, হাজির খাতার নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতার নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হলো তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাইনে ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাইনে হজ আল্লাহর জন্য করছে না, তাইনে হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ। আল্লাহ তোমার হজ, তোমার হজ তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করার সামনের বছর, তখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়, দেখছে না ঢাকা হাজি সেলিম। কি সেলিম? নামের লোকে কামের কোনো মিলেছে নি, নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিরা গোয়ানের লইয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায়, এটি কোনো এবারে হজ করে আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়। ঠিক কিনা? আল্লাহ হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও করে কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ নেহ না। হজ যেই ফরজ, নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশের কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি কেউ? নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ? রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহ লাগবে করে, তইলে বুঝে গেল কুস কালা হাজ। হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস করে মাইদে মাইদে। ঠিক রে? আমার কি করবো? ঠিক, আমার তো ঠিক। তাহলে কুসকুস কি হাজ? কালা হাজ। এবারে হজ আল্লাহর লাগা করছে না, এবারে নাম ফুটানোর লাগা হজ করছে। আল্লাহ কয় তোমার হজ তোমার আছে না? কেমন আছে? খাও গেছে, খাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব পেতে মিলান, যার যার হিসাব পেতে মিলান। হাজি সাহেব কইয়া ডাক দিলে শরীরে কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে আলগি দিয়ে উঠবে। হ্যাঁ, আবার হাজি সাহেব না পেলে চেহারা বলছে সালিবার কি কারণ কি কালা বাবা আরো কালা করে চোখ করে উঠে। কারবার কি তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করবো কার জন্য? আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? কথা কোনো কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বেরো তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গাইবা গুন্ডা সুপসুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়াই করলে বেড়া তোর ঠেহা
তো তাহলে তুই হতে থাকবে তো তাহলে না তেল লালাই তো রে 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে হলো না হুজুরে জানগা হ্যাঁ অসুস্থ গরম বেশি তো অনেকক্ষণ আলোচনাও করছে আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই সবাই বলা আমিন আচ্ছা তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে বিদ্যালয় মনে নাই কয় ভাগে তাহলে একটা হইলো লগে লগে আরেকটা হইলো কয়দিন পরে এটা কোনটা এটা হসদা আচ্ছা আরেকটা হয় কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বা দিতে বোঝা দিচ্ছে এটা এই দুনিয়াতে আর কেউ তৈরি হয়েছে না সব ডিব্বার ভিতরে রেখে দিছে এটা প্রকাশ করবো কিয়ামতের সুবহানাল্লাহ পায় না এই দোয়া দিয়ে আমরা চিন্তা করা এই দোয়া সেই দোয়া আসল কামটা তো এই দোয়াটা কারণ কিয়ামতের ময়দানে আমরা একটা সওয়াব বিচারব কথাকেন না কিয়ামতের ময়দানে আমরা একটা সওয়াবের লেগে জান্নাত ফানি করে নেব আপনি এই কানতে আছেন সিল্লাইয়া আপনার আম্মার সামনে দিয়ে যাইব আপনি বলবেন আম্মা 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 গো আম্মা আমি খালি একটা করে সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত সোয়াবে আর গোনায় সমান হয়ে গেছে আল্লাহকে সমান হইলে হইতো না একটা বেশি লাগবে জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবে জান্নাতও যাইতে হইলে সোয়াব একটা বেশি লাগবে তো বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধর্ম হুজুর আপনারা না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইলাম একটা সোয়াব দেন না আমি তো বিপদে আছে সেটা হচ্ছে দেশি মুরগি খাওয়াইতে হয়েছে তুমি কি দেশি মুরগি খাওয়াইলো তোমার ফুটের শৈবালের লেগে দেশি মুরগিকে দাওয়াত খাওয়াইছো হুদুদি খাওয়াইছো তুমি সোয়াব বিচার করছে বলা সোয়াব লইয়া একটা ফাড়াফাড়ি লেগে বিচার করাইছো সোয়াব সরাতে হুজুরে সোয়াব দিত না এই যে ফিরসাবের লেগে জীবন ফানি করে লাইতে আছে ফিরসাবে ফিরাও সাইতো না আপনার মা ফিরসাবে চিন্তা করবো আরে আমারও তো হুশ নাই রে ঠিক কিনা তো আপরে ভাই সাহেব কত দাম হইলে যা ফিরসাবে হাসরের ময়দানে চাইবো কুম্বালা এই দিন নেইতে তো মনে হয় না এক রিক্সাওয়ালা তারে কারা জানি বুঝাইছে এই ফি আগুন না কি ফি আগুন না আল্লাহ করে কি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি হ্যাঁ আজ আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তো রিকশা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দিন থাকতি না জান্নাতের মুখও দেখতা না একটা লাইন যে ধরতাছ না কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলি কারবার করতে হবে এতে চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তোমাকে গেলাই বেশি ফানির টান ফেললে তো এই ফিরের কাছে মুড়ি যদি যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতো ঠান্ডার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল যা খারাপ কি হেতে গেছে ফিরের কাছে মুড়ি দিত তো তে গেছে বড় হুজুর গেছে বড় হুজুরও তারা মুরিদ করাইছে বড় লোকের যে দালাল দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে বহুত দিছে মুড়ি 200 খালিয়াতে আবার মুড়ি 2 কম দিয়ে যা আছে ফকতে বার করে দিয়াল তে ফকটা দিছে তার ফকটা অনেক জাতের টেহা আছে 10 টিকা আছে 20 টিকা আছে তে মনে করছে ফকটা দিয়া অনেকক্ষণ ধরে বিচার করছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবি না যে আজকে আপনার করছে 500 টিকা বাড়ি গেছে তার নাই আর একটা মোরসা দিয়ে লিস দাদা 500 টিকা রিক্সা চালাইয়া এই দিনও কামাই করো কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন বিক্রি হইতো পারে না তো এই কষ্টিচ্ছা নোটটা দিছে হুজুর এরা হুজুর খেয়াল রাখতো হুজুর একটা মুড়ি দিছ হাদিয়াও দিছ আসি মরণী জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার একটু সন্দেহ হইছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা ওষুধ আনছে ওই ওষুধ আনান কেমনি মুড়ি দিতাম গেছি পরে দিই চোখ করে 500 টিকা বাড়ি গেছে ওষুধের কে
কারণ ওষুধ লাইন আপনার মুড়ি দিয়ে টাকা দিতেন কইছে কাটা তো হুজুরে কইছে টেনশন করো না শরীর ভালো হয়ে যাবো গা মরণে জীবনে হুজুরে আমার লগে আছে বেরিয়েছে দুনিয়ার সালা বেরিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডার এখন মারছে না সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণে জীবনে থাকবো এক সপ্তাহ তো হইছে বুড়ির যে হইছে সামছেন গিয়া হন আপনার চিনি অহন আপনার চিনি একটু বুড়ান দিয়ে তো হ্যাঁ আইসা আসসালাম আলাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম তো ফেললাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে না বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর সান না মনে করে আফতাস করছে হুজুর না বাবা মনে করতেছে না তো টেহারা দিয়ালাম টেহারা দিয়ালাম 7 টাকা তো কইছে মনে নাই কিয়ামতের ময়দানে কি তা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করুন লাগতো না টেহা দিয়ালাম না টেহা দিয়ালাম আমার টা দিয়ে লাইন করে যায় আমি যে দিয়ে করো কোন টেহা লাগতো না মুড়ি তো লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে দাদা ঈর্ষা বলে তোমার পথ প্রদর্শক তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো ধরা ঠিক হুজুরের সাক্ষী ঠিক যে এটা হুজুরের সাক্ষী মারহাবা বলো না কেন হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না হুজুরে তোমার জাহান্নামে দিতে বাঁচাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া কইরা আল্লাহ যদি দেয় ঠিক কি না ঈশাকে জান্নাতে যাবে এই আশায় তো আনবাই গাইতে আছো এরপরে তোমার এবারে লয়ে যাইবো গা এই আশায় তুমি ঘুরতে আসো লেঙ্গি ধরে ধরে এত সুজা আরে এত সুজা দুনিয়া বড় আগুন লাগলে মায়ের জানলে বাড়ি থেকে সুতার খবর না আর কোন সলিবুদ্ধি তোর সলিবুদ্ধি তোমার জান্নাত তুমি এত বেহতার মাইনস কি রে যে আপনার এত বেহতার হইলে কারা আপনারা ফান দিছে আপনার ফুলতে আছে এটা বুঝি কথাই নেই তাহলে জান্নাত দেবে কে আল্লাহ তাহলে হজ করবো কার জন্য আল্লাহর জন্য ইবাদত করবো কার জন্য আল্লাহর জন্য আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে তিন ভাবে গেল কয়টা দুইটা রইল কয়টা একটা হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয় এটা কি মা ফুতে ফুতে একটা সোয়াবের লাগিয়া আম্মা একটা যায় আম্মা 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 গো আমি না তোমার ফুতে একটা সোয়াব দাও না মায় ফিরে গো করে ফুতে এটা হেন না এটা হেন না সরান্তে আমিও তো ধরতে আছি তোমার আপনার বিচারে দুই তো সব দিব সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ আমিও তো তোর বাইরে বিচারে দুটো সোয়াবের লাগে কে আইছে আমার তো সোয়াব নিতে সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে ডাক দিয়ে বলবে আম্মা 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 আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা নাই তোমার একবার বাড়ির ভাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা আমার টনসিল ফুলা তুমি কইছিলা সাবধান তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না আম্মা তুমি গেছো গোসল করতা আমি তো ছোট মানুষ আমি বুঝি না চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বইয়া বইয়া তুমি কেমনে জানি দেখ খেলাইছিলা আমারে কইছিলা আমি এই ঘরে দুপুরে ভাত খাইতে যাই নাই গম্মা বিকাল বেলা তুমি আমারে বিচারছো আমি ধরা দেই নাই গম্মা মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো আব্বারে ফাড়াইছো টর্চলাইট দিয়া ভাই সাহেবরে ফাড়াইছো হারিকেন দিয়া আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি তো পাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও আব্বাই যখন বাজার চাইছে তুমি সিঙ্গাল দিয়া তোমার তে দিও হনো আইছে না আমার তে দিও হনো আইলো না তুমি তারে কিতা কইছো আইসক্রিম খাইছে দেখে ধর্ম কেন দিছিলাম
আমি কি তারে মারলাম বলে তারে দমক কেন দিছি কই তার খবর নাই কই গেল এখন বাপও পাগল হয়ে গেছে বাপে মাইয়ে বইনে মায় সারা প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুটে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না 10 বছর বয়স তার হাফ প্যান্ট আছিল ঝুন্ডন একটা সিট কাপড়ের গঞ্জি আছিল তারে যদি কেউ পান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন তাইলে তার মারে বাঁচান যাবে তার মায় পাগল হইয়া গেছে আম্মা গো আম্মা তুমি আমার বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো আমার খুঁজা কোথাও পাও না তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে আমি ওই খের কুইরার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি সারাদিন খানা নাই সারাদিন ঘুম নাই কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না আমার ফাউ নিজে বাড়ি রয়েছে মশাই আমার কামড়াইতে আছে গো আম্মা তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো আমার বুকটার লগে জাতা দিয়া ধরছো গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমার বুকটার লগে মিশাইয়া ধরিয়া করে কাঁদছো পুত্রে ও ফুট তোরে কি আমি মারলাম রে তুই এটা কিটা করলি রে ফুট আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না আমার তো খানা যায় না এখন মা ফুটের মুখের মধ্যে লকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি করে ফুটে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই দিছি তোমার ডরে আমার এনে তুমি মারো মাকে আমি বুঝি মারো না আমি না তোর মা আমি তোরে ধমক কেন দিছি সাতটা রাত এই আম্মা ফুটেরে ফলাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না মা কান্না ফুটে তো বুঝে না শুরু মানুষ মায়ের তো কান্না বুকটার লগে লড়াইয়া ধরে রাখছে ফেসাব করার ফেলে না করে করে লইয়া যায় আবার নিয়ে আমার ফুটে হারাই যায় এই ছোট্ট ফুটরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হয়েছে কিয়ামতের ময়দানেতে ডাক দিয়া এই ফুটরা জাল লাগিয়ে বিড়ি কোন জায়গাটা দিতে পারে এই ফুটরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া আম্মা 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 একটা সওয়াব আম্মা আম্মাই ফিরো চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাগিয়া তো বড় মায়া এই আম্মায় তোরে ফিরো চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত ঠিক কিনা আল্লাহ শুকরি সওয়াব জমাইয়া রাখতে দিছে ওই কিয়ামতের ময়দানে তোরে দেয় কেমনে দিব দেখেন হাদিস শরীফে আসছে যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না এটা বুঝা রাখতেন আমল কিন্তু গণ হইতো না আমল মাফ হইবে এই জন্য মিজান ফাল্লা ওজন হইব ওজন তখন ফাল্লার ভিতরে সওয়াব দিয়ে দিছে গোনা দিয়ে দিছে গোনার ফাল্লা মারি থেকে রয়েছে সওয়াব একটা মোটামুটি চলতে হবে তো চিন্তা তার জন্য আইয়ারা মর্সা দিয়া লাইছে আচ্ছা জান্নাত পাইতাম না রে আচ্ছা ফেরেস্তা বলে সুইটালে কোনো ফিটা দেয় এই একবার বুডার বাক্স লইয়া দৌড় দিয়েছে এই ফিটা খাইছিলাম তখন কি ফিটা কি বইতেন ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরকম কি এই চিন্তা করা সেটা গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আটকা তে খেয়াল করে দেখে এই কেনা জানি আইছে না এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা সুবহানাল্লাহ পায় নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে চমকাইয়া উঠছে চাইয়া দেখে এবার গোনার ফাল্লাটা আলগি খেয়ে লাইছে নেকের ফাল্লাটা মারি ফিরে গেছে আল্লাহ ভালো ভালো বাড়িতে হাসরাই লাইছো যেবারে ফিরসাবি করতো হেবারে হুব্বা না হাসরাইতে আছে ফেরেস্তারা ফিরতে আছে এবার নিতে আছে আর আমার মতো না আমি তো জানবো তো যাওয়ার কথা না হাজি সাহেবের হুশ নাই পীর সাহেবের হুশ নাই ইমাম সাহেবের হুশ নাই নেতা তো ফাইগারি তুই হগিন্দি বেটির বংশে শুনবি কি পয়সা দেখিস কাছে কথা ঠিক কিনা কম আমরা দেশের নেতা মনটা এত কষ্ট লাগে ভাড়া কয়টা লাগে চলতে চলতে কয়টা টেহা লাগে ভাত খাইলে ফ্যাটটা বইলে গেলে গা আপনার যদি লাদি দিয়ে ফি দিই আপনি কানতেন না পাবেন খাইতেন কি করবেন ঠিক কিরকম
এটা কি কথা মনে করতেছে? হ্যাঁ কি কথা আমি মাহফিলে গেছি মুরাদনগর। কি নগর? মুরাদনগর। সাফিতলা। কিফিতলা? সাফিতলা। এই সাফিতলা মাহফিল আর মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা। আমি মাহফিলে গেছি আটলাই মাহফিলে গেছি পরে আমার এখানে হুমসি আমি দেশি মাছ পছন্দ করি। কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, মুসুচ্চা তেলো দিয়া। তো এই রুটি এনে দিলাম, রুটি খাই রাত্রে। এই কই মাছের শিং মাছের এই বিভিন্ন দেশি মাছ এটা সেরা বেড়া গোড়ালে সেইখানে এবারে খাইলাম করে মন দিয়া। আর লাগছে তো দেশি মাছ পাই না জন্যে, তখন রুটি দিয়া দিছে। খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মাসাল্লাহ ঠুকু গেল। খাইয়া সারছি পরে যখন 8টা দুইয়া আমি যাই মজ করতাম, হয়তো হুজুর একটা খানা হুজুর একটা খানা তো বলছি থাকবে না এমনি হুশ নেই খানার। আমি কিতা কি খানা? হুজুর ওই আপনি যে ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি, এটা হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। কি ছাড়া? চিনি ছাড়া। আমি বলছি যে আমি মিষ্টি আনো, তো মিষ্টি আনছে পরে মিষ্টি দেখিয়া সাইয়া রইছি ফ্যাট বড়াবো কান্দনের বাহির হয়েছে মিষ্টি দিতে 1400 টাকা কেজি। একটা কোনো মতে খাইতাম ফলে তো 100 টাকা। ঠিক রে? ফার্সি না তো এই 3টার মতো কথা চাইতে থেকে এরপরে যাইতে কইয়া গেছি এরা বড় রাহ এই ওয়াজের ভিতরে থাক না, যদি কিছু খালি হয় তারপরে 2-1টা খাইয়া যাও আর বাহিরে লইয়া যাও। এই কথা কইয়া ঘরে রাখতে গেছে। ভাই ও কথাটা তো এখন হিসাব ঠিক। 1400 টাকা কেজি মিষ্টি পারলাম না, দেখা খাইতাম পারলাম না তো শেষ বইরে গেলে কত শেষ হাফতেন আর তো খানা নাই। তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না, ফের বইরে গেছে পরে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি বালিশের নিচে টেহা 200 নিচে টেহা, প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার তো 600 কোটি। ঠিক কি 400 টাকা? আরে 400 কোটি কোটি। ঠিক কিনা কও? প্রধানমন্ত্রী পা আমার ফিরলো তো 400 কোটি টাকার মালিক। কপালওয়ালা কেউ জিগেন না আছে না। এখানে যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত? ঠিক না রে? জিগেন না তো আসল না দেখে না এগুলো বেঁচে গেছে। ফিওনে যদি 400 কোটি টাকা মালিক হয় তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায়। ঠিক কি? বাহের দিনে টেহা পাইছো, বাহের দিনে টেহা যারা রক্ত বেচা মানুষ খাইতে হয় না, ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় এবার এটা জানে। হালাল কামাই কয়টা দেয়া বেতন ভাই সুইটটা সেটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে আব্বা আইতে বলে মুরগা লইয়া যান এবারে গেছে গুড়া মাছ লইয়া নাকি তারপর মুরগা মুরগা বেতন ঠিক মতো বানানো এরপরে নাই ঠিক মতো বেতন যায় 7000 বেতন পুরো মাস ভাই। ঠিক রে? ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো। হ্যাঁ ক্ষমতার আগে গাইয়া মুসুচে যেতে বাতাসে গাছ ধরে খেয়ে আর ক্ষমতাটা পাওয়ানোর লগে লগে শরীরে ফুলতে 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 মনে হয় সরাই গেলাম উপজেলাটা খাওয়া যায় ভোটার একটা কোথায় একটা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোথেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক মজুর সব টাকা আমাদের। ঠিক কিনা কম কি দেয়া এতে গিয়া হবিনি ফুতে ভাঙ্গা বাসন দিয়ে ভিক্ষা করে আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তো হেতে ভালো। ঠিক কিনা কম তুমি কইলে তো সেটা ও করাই নাই গরো দুটো চাউল দিও তাহলে আমরা না হলে কিছু সান্দা তুলে দিতাম, মুরসব তুলে দিতাম। তুমি প্রাণের চাল হয়েছে প্রাণ প্রাণ
ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, এই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা চাউল খাইছে মন্ডারে বুঝতে যায় হগিন বেবের দিকে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট করে গেছে খাইয়া বইয়া। আমি তো কই কি তারা তেমনি মোড়া হয়ে গেলে তো মোড় হইতো নাকি তুই বলবো তো সব ভিটামিন টিটামিন খায়। আর হগিনের লেগে বেটির লেগে যে বিস্কুট আছে এটা কিন্তু সব জাতের ভিটামিন দিয়া বিদেশে তারা বিস্কুট ফাড়াইছে যে হগিনি বেটিটার ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মশলা ফুলা দিয়ে গেছে। ঠিক কিনা কও? মরতা না কবরও যাইতা না, রঙের ঘোড়া দৌড়াইতে আস, রঙের ঘোড়া দৌড়াও। এই দিন দিন না আরো দিন হিসাব আছে। কি ধরাবে আল্লাহ, আল্লাহর ধরা কিতা আগে ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করবেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যায়, এটা চায় না। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতা পদত্যাগ। ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তো পদত্যাগে সারত না, দেশ কি খেলা আল্লাহ আসেনিও পারেনিও। আল্লাহ সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন। কারণ তোমরা কারে হাসরান দিয়া লয় কখন যেত না। 1 ঘন্টা আগে ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগে কেউ জানতো না। ঠিক না? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে। ফাটাফাটি না, গেছাগা কত ফোটাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যেতে পারে, তোমাকে আমাকে ওইভাবে নিয়ে যেতে পারে। ঠিক কিনা? 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবে অহন। এটা দিব্যার ভিতরে আল্লাহ আয় আয় ছেলে বসো। নতুন নতুন হচ্ছে না সিফা দিয়া বড় দাও তে হাতার গাল চায়। আরে তুই পারিস আমি পারিতাম ভাবলাম না রে। মারহাবা মান মারহাবা। আচ্ছা এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে আরো সহজ করে তুই। হ্যাঁ আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে ঢাকা। এবার সপ্তাহে একবার ভাইকে এই শুনবারে তো আইতে আইতে হয়তো 12টা 1টা বাজে যাইবা, সুইটা সুইটা ঘুমাইলা এবিডি সব লিখে যাইবা। এবিডি আইয়া ডাক দেয় উড়ো আইয়া বসি। এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেরা বাটনার বাইরে যায়। এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি আইতে এবার আইতে সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই। এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট কই আই আম্মা এইটা যদি ঘুমোরাইতে রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে পারো 4টা এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাইতে দিছে। সকালে উঠতে সেটা তো আম্মা আব্বাইছে কি জানছে কই বিস্কুট এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরো আছে? আছে। তো 2টা দিলে এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার ভাই কিন্তু আবার ভাই। সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুটাটা প্যাকেট পার করে দেই তো সবটা খাইয়া লাগব। এর পরের দিন কানবো আমি বিস্কুটের প্রতি বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালা। ঠিক নিও আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মার বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ তো সবজি সোয়াব দিতে দিয়া লাইলে সারবো। এরপরে তো সপ্তাহখানেক যা সোয়াব করার কাম পাইতা না হ্যাঁ সোয়াব পাইবা কো। এর লেগে আমি আব্বাই বুদ্ধি আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার করে দেয়। ঠিক কি কি আল্লাহ ওটা
কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বইয়া লিখে দিছে রে যার যার সব তার নাম লেখা লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা লেখা সব হালাই রাখছে সময় মতো দিব এটা সেই আল্লাহ কষ্ট হইতেছে না আমি তো খেয়াল করছি না 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে টাইম যায় 10 ঘন্টা না আর হাবা কোনটা কেন আর সামান্য একটু কথা কই তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম আপনারা তো কথা বইয়া রয়েছেন আমি যে কথা কইতেছি আমি না টার পাইতেছি কি যাইতে আছে না যাইব কিন্তু যদি উঠতে থাকি তো আমি উঠতে থাকি তো করলাম ষড়যন্ত্র নাকি অনুপ্র কোনদিন উঠে করে বার করা যেত না তারা উঠলে তো আমি উঠতে লেতাম পারি এটা করতো না তো ষড়যন্ত্র আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষের লোক সভা গেছে রে এবারে খালি উঠছে পক্ষের লোক সভা বইব এবার আইয়ে বইয়া নেব না আইয়া বলবো এবারও আইয়া বলবো আইয়া বলবো এখনো আইয়া বলবো দেখবি হ্যাঁ আমিন বলেন জুড়ে বলেন ওদের হিসাব মিলে থাকতাম না দুই দিন নাই কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতাম যখন ঘুমায় না ঘরে শুয়ে চিন্তা করতে মোবাইল চালান করতে ওই তুই তো চিন্তা না করবেন কি জিন্দগি শুরু করলাম জিন্দগি তো বরবাদ করে দিলাম উপায় এখন আমরা এই চাইব কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শুধু প্রমাণ আছে নাকি নাই চাইলে দেয় চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে বুখারী শরীফের হাদিস সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে 10টা-11টার সময় ঘুমাতে উঠছে আলো ক্যাশ আউলা জাউলা চুল শাড়ির আঁচলটা মাটির ভিতরে একবারে হেসরে আসতে এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব একেবারে আপনার কি বলে এবড়ু খেবড়ু নমুনা মানুষ মহিলার দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগাইতে সামনে গিয়ে দেখে একটা পানির কুয়ার পাশে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে জেব্বাটা তার বের হয়ে গেছে মহিলারা দেখে খুব মায়া লাগে হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা পানি তো খাইতে পায় নাই মহিলার বড় মায়া লাগছে যদিও পেশা মহিলা খারাপ মহিলা মায়া লাগবে এমন মহিলা আস্তে আস্তে কূপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে বালতির ভিতরে পানি মহিলারা আবার কুশকইরা কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়ে পানিটা দিছে কুকুরটা জিব্বা ব্যাট করে করে পানি খায় আল্লাহ ও জিবরাইল এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো জিবরাইল ডাকবে আল্লাহ এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে সারা রাত অপকর্ম করলো টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে
আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থেকে তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই, 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, 10টা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গুনাহের প্রতি তুমি 3টা জিনিস করণ লাগে। যেই গুনাহই করছো এর জন্য তুমি দুঃখিত হওয়া লাগে, সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাফ চাইবা, 3 নম্বরে আর করবানা ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করে আজ কয় টাকা? 3 টাকা। কয়টা? 3টা। আচ্ছা, এই যে আমরা গুনাহ করছি, এটা কি বেদাগিরি না দুঃখিত? সবাই খোলা বলে কোন? দুঃখিত। হ্যাঁ, আমরা যে গুনাহ করছি কম বেশি, বেদাগিরি না দুঃখিত? দুঃখিত। সবাই বলেন সরি, সরি, আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয় হ্যাঁ, 1 টাকার বেলা কইলেই সব, আর 2টা কাম কর। আমাদের দ্বিতীয়টা কি? আল্লাহ তুমি যে দুঃখিত হইছো, আবার দ্বিতীয় রইল যা কষ্ট তো কইরে লইছ, এগুলো ফেরত আনন্দ যাইতো না, মাপসা অসিব্য মাপসা, আমরা কই আল্লাহ মাপসা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সবাই বলেন কি চাই? মাপসা। শরম করে কি চাই? মাপসা। এই যে 2টা বলেছি, লাগবে 3টা, লাগবে কটা? 3টা। 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? সরি, 2 নম্বরে মাপসা, 3 নম্বরে কি? আর করব। এটা একটু কঠিন না? এবার কইরা কি এই জামালাটা স্বীকার করেন না, আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, করব এবারও করব না, না করো না, বেড়াই বলতে সকলে করবো না, কইলে জান দিয়া লাইতেছে, টিফে মোবাইল টিফে, আর করব না, আর করব না, একমত, নির্দেশিন না, ঠান্ডা মাথায়, আর করব আল্লাহ। এবার আল্লাহ কি কয় শোনো, নবীরি দিয়া কোয়া, আল্লাহ তো অনেক কথা আমরা নবীরি দিয়া কোয়াইছো, নবী তো রহমাতুল্লিল আলামিন, নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়ারা প্রকাশ পায়, তা আমরা নবীজি আমরা ডাকে উম্মত ওরে তোরা কি খবর কি? আমরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা দিন মসজিদের ভিতরে বড় বেগান বেঁচে দিতেছি, লোক জায়গা না কোনো খবর টবর আছে নাকি? হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা, লজ্জিত, সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে সেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষকে এই মুহূর্তে 3টা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কর, আমিন, পুরা কর, আমিন, আর আমিন, কষ্ট হইতেছে না, এটা ফাটতে, তওবা সাংঘাতিক জিনিস। আমরা তো সোজা তওবা করে, এটা কোনো তওবা হয় না, এটা বাটফারি, এ বাটফারি, সাংঘাতিক বাটফারি। হিসাব হুজুর একটা ফাঁকি ইটা দিয়ে হালা, আর হাতে ধইরা ইচ্ছা, ইচ্ছা, অনিচ্ছা, অনিচ্ছা, প্রকাশ্যে, গোপনে,
জীবনে কবিরা সগীরা শিরক বেদাত আর গোনা করব না এগুলো দিয়ে তওবা করতেছে তো আর মনে মনে চিন্তা করতেছে এশার পরে দিতে কিস্তি হলো অন্য কথা হলো যে আইলো না এগুলো দিয়ে আর গোনা করব না আর এগুলো দিয়ে হিসাব কিলাই আর হিসাব কেন 9টায় অন্য কথা 10টা বাজে গেছে কেন কিস্তি দেওয়ার কথা তেদি হলো আইলো না আল্লাহ যিনি করে রে অসিকের দল কইলি কি করলি ঠিক কি না কও বাবা আসেনি কোনো আমরা তো তওবা করব এই তওবা কি ওই যে ফাকরি কইরা মনে দল্ল করলাম এই রকম না মনে থেকে এখন মনে থেকে নি খালে সন্তরে নি তখন বুঝা শুনে